মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির শেষ পর্যায়ে এসে সোমবার জামালপুর ও ময়মনসিংহে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি। এদিন সকালে কর্মসূচির শুরুতে জামালপুর জেলা পরিষদ ডাকবাংলোয় জুলাই আন্দোলনে শহীদ ও নিহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। পরে দুপুরে জামালপুরের তমালতলা থেকে বের হওয়া পদযাত্রাটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ফৌজদারি বাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, যারা সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে কোটা সংস্কার আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছিল। নতুন বাংলাদেশ গড়তে নির্বাচনের আগে সংস্কার ও সংবিধান সংশোধন করতে হবে। শুধু প্রধানমন্ত্রীর কথায় রাষ্ট্র পরিচালিত হবে না, এমন একটি ব্যবস্থার দাবি জানান তিনি। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি, আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে এক ব্যক্তি, যেখানে শুধুমাত্র কেবল প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র, পুরো সরকার পরিচালিত হবে না। পরে সন্ধ্যায় ময়মনসিংহে টাউন হলে সমাবেশে নাহিদ অভিযোগ করেন, অভ্যুত্থানের পরও একটি পক্ষ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। সংস্কার সহ গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে আবারও ছাত্র সমাজকে মাঠে নামার জন্য প্রস্তুতি নিতে বলেন নাহিদ। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। যেভাবে গণ-অভ্যুত্থানে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, ঠিক একইভাবে আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন। এছাড়া সমাবেশ থেকে দলটির নেতারা দ্রুত জুলাই সনদ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।